হ্যালো এভরিওয়ান, আজকে আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। একটা খবর এই কদিন ধরে রাতের ঘুম কেড়ে নিচ্ছে। আশা করছি তোমরা সবাই এতক্ষণে হয়তো জেনে গেছো আরজি কর মেডিকেল কলেজের কথা। তো কেউ কি বলতে পারো আমরা মেয়েরা কোথায় সেফ? দেশ তো স্বাধীন হয়ে গেছে 1947 সালে, কিন্তু আদৌ কি আমরা একটা স্বাধীন সমাজে বসবাস করি? একটা কি স্বাধীন দেশে আমরা বসবাস করি? বলো। আমি ধিক্কার জানাই। আমরা যেখানে ডক্টরদেরকে আমরা মানে ভগবানের চোখে দেখি, সেই ডক্টরদের প্রতি এরকম যদি হয়, তাহলে আমরা পেশেন্টরাই বা কোথায় সেফ, তাই না? রাত পুহালেই আমাদের দেশ ৭৮তম স্বাধীনতায় পা দেবে। তো আমরা মেয়েরা কি আদৌ স্বাধীন? আমরা কবে নির্ভয়ে বাসে, ট্রামে, রাস্তাঘাটে বেরোতে পারবো? আমার প্রশ্ন রইল। আমাদের বোনেদেরকে কবে আমরা নিশ্চিন্তে স্কুলে পাঠাতে পারবো, প্রাইভেট পাঠাতে পারবো কবে? বছরের পর বছর, মানে দিনের পর দিন এরকম হয়েই যাচ্ছে, কিন্তু হয়তো 2 দিন আন্দোলন হচ্ছে, 3 দিন আন্দোলন হচ্ছে, তারপর হয়তো সব ধামাচাপা পড়ে যাচ্ছে। কিন্তু যেই মায়ের বুক খালি হলো, কোল খালি হলো, সেই মা কিন্তু ভুলতে পারছে না। এরকম যদি হয়ে যায়, তাহলে আজকে আমরা কোথায় স্বাধীন? কোথায় আমাদের স্বাধীনতা? আমরা তো প্রায়ই আশেপাশে শুনতে থাকি এরকম ঘটনা ঘটে যাচ্ছে। কোনো বড় বড় পাওয়ারফুল নেতা, তাদের ছেলেরাই এরকম কাজ করছে। তাদের হয়তো অনেক টাকা, তারা তাদের পাওয়ারে, তারা তাদের ক্ষমতাতে তাদের ছেলেপুলেরা এরকম কাজ করছে, আবার হয়তো থানাতে নিয়ে যাচ্ছে কিছুদিন পর, বা হয়তো সেদিনই আবার টাকা পয়সা দিয়ে নিজের ক্ষমতা জারি করে আবার তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসছে। সবাই ভুলে যাচ্ছে ঠিক দিনের শেষে, কিন্তু সেই মাটা কি ভুলতে পারছে তার সন্তানের কথা? সেই বাবাটা কি ভুলতে পারছে তার সন্তানের কথা? তাহলে আমাদের দেশ আজকে কোথায় স্বাধীন? একজনকে যদি যথাযথ শাস্তি দেয়া হয়, এদেরকে ফাঁসি দেওয়া উচিত, এই নরপিশাচগুলোকে। এই নরকের কীটগুলো যাতে আমাদের সমাজে থেকে আমাদের ছোট ছোট ফুলের মতন বোনদের যাতে এরকম না আর করতে পারে, এদেরকে যথাযথ শাস্তি দেওয়া উচিত, এদেরকে ফাঁসি দেওয়া উচিত। তাহলে একজনকে দেখে হয়তো আরেকজন শিখবে যে না, এরকম ভুল করতে গেলে হয়তো আমাদেরকে আবার কোনো এরকম মানে হতে পারে আমাদের সঙ্গে। তাহলেই তো তারা ভয় পাবে। এরকম যদি তাদের টাকার জোরে, ক্ষমতার জোরে যদি তাদেরকে ছেড়ে দেয়, তাহলে তো তারা কি শিখবে? জানবে আবার একটা ভুল করব, আবার তোমাদেরকে আমাদের পাওয়ারফুল নেতা বাবারা ছাড়িয়ে আনবে। যেই দেশে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একজন মেয়ে, যেখানে আমাদের প্রধানমন্ত্রী ভাষণ দেয় বেটি বাঁচাও বেটি পড়াও, সেই জায়গায় যদি এরকম মেয়েদের সঙ্গে অত্যাচার চলতে থাকে, তাহলে আমাদের দেশ আজকে কোথায় দাঁড়িয়ে? আমার প্রশ্ন রইল। আমি চাই তোমরা সবাই এটা নিয়ে মুখ খোলো। আমি চাই একটা স্বাধীন দেশ হোক, যাতে পরিবর্তে আমাদের বোনেরা যেন একটা ভালো ফুলের মতন একটা জীবন পায়। তো আমি জানি না এই ভিডিওটা কারা কেমনভাবে নেবে, খারাপভাবে নেবে কি ভালোভাবে নেবে আমি জানি না। আমার এটা খুব ছোট একটা চ্যানেল, তো আমি আমার মনের ভাষাটুকু জাস্ট আমি প্রকাশ করার চেষ্টা করলাম। তো আমি যদি কোনো ভুল বলে থাকি, আমি ক্ষমা প্রার্থী। আর আমি চাই তোমরা সবাই এই কথাটা নিয়ে কথা বলো। তো অনেক ছোট ছোট বোনেরা আমার ভিডিওগুলো দেখো, আমি জানি আমাদের আশেপাশে হয়তো অনেক বোনেরা আমার ভিডিওগুলো দেখো। তো তোমরা সতর্ক হও না, সতর্ক করো আমাদের নরকের কীটগুলোকে।